মানে পুরুষদের অধিকারের লড়াই পশ্চিমবঙ্গের সঙ্গে। হ্যাঁ দেখুন, আমি তো নারী তো বটেই, কিন্তু কাজটা করার জন্যই সম্মানটা পেলাম। তো আমাকে মাথায় রাখতে হবে যে আমার এই কাজ থেকে যেন আমি সরে না যাই, আরো ডেডিকেটেডলি অনেস্টলি এই কাজটা যাতে করতে পারি। কারণ একটা পুরস্কার মানে কিন্তু একটা সম্মান, এবং সম্মান মানে কিন্তু দায়িত্ব করা। সেই কাজে আমি যেন আমার দায়িত্ব থেকে সরে না যাই, এই কাজে যাতে আমি আরো বেশি ডেডিকেটেড অনেস্ট থাকতে পারি, আজ থেকে তো সে দায়িত্ব আরো বাড়বে। এই ধরনের একটা কাজ করার জন্য হঠাৎ মানে কি আপনার মধ্যে না, কাজ আমি তো করেছিল? এরকমই ছিলাম, তারপরে প্ল্যাটফর্ম পেলাম, তখন কাজ শুরু হলো। এরকম কিছু নয় যে হঠাৎ করে কোথাও ঘটলো ঘটনা তারপরে কিছু বলা। আমি কলেজ লাইফ থেকে এভাবেই ভাবতাম। মানে পুরুষদের জন্য হ্যাঁ, ডেফিনেটলি যে পুরুষ মানুষ খুব স্যান্ডউইচ, এই যে কথায় কথায় বলে না পুরুষতান্ত্রিক সমাজ, আসলে সেই পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ। তারা তার ফলে কোনো কথা বলতে পারেন না, চোখের জল ফেলতে পারেন না, নিজেদের চাওয়া পাওয়া বলতে পারেন না। কারণ সবাই তো ভাবে তাদের কাছে সবকিছু আছে না, আসলে যে কিচ্ছু নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিজেরাম সর্দার, সেটা আর কেউ বুঝতে পারেন না। তাদের হয়ে লড়াই করতে গিয়ে তো আপনি যেটা বললেন যে তাদের মা বোনেরাও কিন্তু প্রচুর আমার কাছে আসেন, কারণ তারাও তো এর ভুক্তভোগী না, তাদের নামে ফলস ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হচ্ছে, বধূ নির্যাতনের কেস হচ্ছে, নানান রকম আরো অনেক কিছু, যেগুলো একেবারেই মিথ্যে। তার ফলে তার অনেকের বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সরকারি পরীক্ষায় বসতে পারছেন না, বিয়ে হচ্ছে না, অনেক রকম। মায়েরা হয়তো ভীষণভাবে মানে হ্যারাস্ট হচ্ছেন, আদালতে যেতে হচ্ছে, পুলিশ ডাকছে, নানান রকম। অনেকের ওয়াইফ হ্যারাস্ট হচ্ছেন, স্বামী যখন ফলস পক্ষতে, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে, ওয়াইফরাও তো হ্যারাস্ট হচ্ছে। কি বলবেন আপনি? মেয়েদের এটাই বলবো, এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু বিশেষ সুবিধা নিয়ে যাওয়া না বা আইনের মিসইউজ করা না। এম্পাওয়ারমেন্টের অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা।